নমস্কার, চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের গল্পগুলো চ্যানেলে স্বাগত। আজ আপনাদের দেখাবো মায়াপুরের দোল উৎসব কীভাবে উদযাপিত হয়, দোল উৎসবে মায়াপুর কীভাবে সেজে ওঠে এবং গৌর পূর্ণিমা উপলক্ষে প্রভুর পুষ্প আরতি কী করে হয়। যথারীতি ভোর 4:30তে হৃদয়পুর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। এরপর সেখান থেকে 6:55 কৃষ্ণনগর সিটি লোকাল ধরে আমরা পাড়ি দিয়েছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে, যার ভাড়া ছিল 25 টাকা জনপ্রতি। যাত্রাপথে ট্রেনের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে আমরা পৌঁছে গেছিলাম হুলোরঘাট। এর ভাড়া পড়েছিল 50 টাকা জনপ্রতি। কৃষ্ণনগর স্টেশন থেকে হুলোরঘাট যাওয়ার জন্য টোটো অটো সবসময় অ্যাভেলেবেল থাকে। হুলোরঘাট পৌঁছে কিছুটা পথ হেঁটে নদীর পাড় থেকে নৌকা ধরে জনপ্রতি 3 টাকা দিয়ে টিকিট কেটে নদী পার হয়ে পৌঁছে গেছিলাম মায়াপুরে, এবং এই নদীটির নাম ছিল জলঙ্গি। নৌকা পার হয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম মন্দিরের উদ্দেশ্যে। এবং ইস্কন মন্দির যাওয়ার পথেই পড়েছিল আরও অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা মন্দির। বলা বাহুল্য, দোল উৎসব উপলক্ষে মায়াপুর চত্বর ও মন্দিরগুলি যেন অপরূপ সুন্দর লাগছিল। কিছু দূর হাঁটতে না হাঁটতেই দূর থেকে নজরে পড়েছিল সেই অপরূপ সুন্দর এবং সুবিশাল চন্দ্রোদয় মন্দিরের চূড়াটি।
এবং আমরা এসে পৌঁছালাম চন্দ্রোদয় মন্দিরের প্রবেশদ্বারের সামনে। দোল উৎসবের জন্য মায়াপুরের ভিড় ছিল চোখে পড়ার মতো। ভেতরে প্রবেশ করে আমরা হাঁটতে শুরু করলাম মূল মন্দিরের উদ্দেশ্যে। মায়াপুরের দোল উৎসব উপলক্ষে আসা ভক্তদের মধ্যে আবেগ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকে মেতে উঠেছিল কৃষ্ণনাম সংকীর্তনের গানে। মন্দিরের চারপাশের পরিবেশ উপভোগ করে এবং মূল মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করে আমরা এগিয়ে চললাম চন্দ্রোদয় মন্দিরের উদ্দেশ্যে। তবে এখানে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি, 50, 100 এবং 200 টাকার টিকিট পাওয়া যায়। আপনারা আপনাদের ইচ্ছে মতো টিকিট কেটে এই চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করতে পারেন। আমি হলফ করে বলতে পারি, মন্দিরে প্রবেশ করে মন্দিরের সৌন্দর্য ও কারুকার্য আপনাদেরকে মুগ্ধ করবেই। মন্দিরের কেন্দ্রস্থল বরাবর যে চূড়া তৈরি হচ্ছে সেখানে বৈদিক প্ল্যানেটোরিয়াম তৈরি হবে বলে জানা গেছে।
চন্দ্রোদয় মন্দির চত্বর থেকে বেরিয়ে এই বিশেষ ধরনের গরুর গাড়িগুলি নজরে পড়ল। এই বিশেষ ধরনের গরুর গাড়িগুলি করে দর্শনার্থীরা পুরো মন্দির প্রদক্ষিণ করছিলেন। পাশেই চোখে পড়েছিল নিত্যানন্দ মার্কেট। সেখানে দর্শনার্থীদের জন্য বিশ্রামের ব্যবস্থা করা হয়েছিল। এখানে পানীয় জলের ব্যবস্থা এবং শৌচাগারের ব্যবস্থাও ছিল। এরপর চোখে পড়েছিল ফুলডম 3D থিয়েটার। সেখান থেকে কিছুটা দূর হাঁটতেই চোখে পড়ল শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখার পরে আমরা পৌঁছে গেছিলাম মহাপ্রসাদের জন্য লাইন দিতে। মহাপ্রসাদমের জন্য এত লাইন পড়েছিল, তার কিছুটা ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরেও আমরা মহাপ্রসাদম গ্রহণ করতে পারিনি। ধৈর্য হারিয়ে মন্দির চত্বরের বাইরে গিয়েই ভোজটা সেরেছিলাম। এরপর আমরা পৌঁছে গেছিলাম গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল 2025 যেখানে অনুষ্ঠিত হবে সেই মাঠে। সময়ের সাথে সাথে পুষ্প অভিষেকের মঞ্চগুলি সেজে উঠেছিল ধীরে ধীরে। এবং যত মহেন্দ্রক্ষণ আসছিল তত ভিড় বাড়ছিল হু হু করে। অবশেষে সেই মুহূর্ত এসে হাজির হলো যখন প্রভুকে আনা হচ্ছিল, এবং এই শোভাযাত্রার সাথে ছিল ভক্তদের উপচে ভরা ভিড়।
কিছুক্ষণ আগেও যে মাঠটা এত ফাঁকা ছিল, কেবলমাত্র প্রভুর পুষ্প আরতি দেখবে বলে ভক্তদের এত ভিড় উপচে পড়েছে। আমরাও প্রভুর পুষ্প আরতি দেখে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। राधे राधे, हरे कृष्णा।